গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জয় পয়েন্ট টেবিলে বড় ওলটপালট ঘটিয়েছে। পাঞ্জাব, চেন্নাই ও বেঙ্গালুরুর জন্য এসেছে বড় সুখবর, আর গুজরাট, মুম্বাই ও কলকাতার জন্য বেড়েছে দুশ্চিন্তা। IPL 2025 যত এগোচ্ছে পয়েন্ট টেবিলের লড়াই ততটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিনের ম্যাচে কারো জয় অন্য দলের জন্য দুঃসংবাদ হয়ে আসছে, আবার কারো হার কারোর জন্য আশার আলো দেখাচ্ছে। এই রোমাঞ্চকর লড়াইয়ে এক বিশাল ম্যাচ মুখোমুখি হয়েছিল শ্রেয়াস আয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস ও শুভমান গিলের গুজরাট টাইটান্স। এই মহা ম্যাচে পাঞ্জাব কিংস জয়লাভ করে এবং সেই জয়ের সাথে বড় সুবিধাও পায়। তবে পাঞ্জাবের এই জয় কিভাবে গুজরাট, মুম্বাই, কলকাতা এবং অন্যান্য দলের সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে সেটাই আমরা জানব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন প্রতিটি ক্রিকেট ম্যাচের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ম্যাচ কোনো সাধারণ ম্যাচ ছিল না, ছিল এক মহারণ। কারণ প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিং 243 রান তোলে। জবাবে গুজরাট টাইটান্সও দুর্দান্ত খেলেছিল, যদিও শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। তবে ম্যাচটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। কিন্তু এই ম্যাচের পর কিভাবে পাঞ্জাব পেল সুখবর, কোন কোন দল লাভবান হলো আর কোন কোন দল পড়ল সমস্যায়, সেটাই আমরা জানবো আমাদের বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে আমরা আপনাদের মতামত জানতে চাই। এবারে IPL-এ আপনার প্রিয় দল কোনটি, যাকে আপনি সমর্থন করছেন সেটির নাম কমেন্ট সেকশনে জানান, আর আপনার দলের জন্য লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখে নিই পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থা। শেষ স্থান থেকে শুরু করলে দশম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়। এখন তারা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে, অর্থাৎ হায়দ্রাবাদকে হারাতে না পারলে কলকাতার বিরুদ্ধে তাদের কঠিন লড়াই অপেক্ষা করছে। মোট কথা, রাজস্থানের জন্য পরবর্তী ম্যাচ মাস্ট উইন ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, কোনো দল যদি প্লে অফে যেতে চায় তবে 14টি ম্যাচের মধ্যে অন্তত 8টি ম্যাচ জিততে হয়, তাহলে তারা অন্য দলের উপর নির্ভর না করে সরাসরি প্লে অফে জায়গা করে নিতে পারে। কিন্তু রাজস্থানের এখনও 13টি ম্যাচ বাকি, যার মধ্যে অন্তত 8টি জিততে হবে। এখন রাজস্থানের পরবর্তী ম্যাচ কলকাতার বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলে 9ম স্থানে রয়েছে এবং তাদের অবস্থাও রাজস্থান রয়্যালসের মতোই খারাপ। তারা প্রথম ম্যাচ খেলেছিল তবে হেরে গিয়েছিল। তাদের পরাজয় হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে, যা IPL 2025-এ উদ্বোধনী ম্যাচ ছিল। তবে এর পরাজয়ের ফলে কলকাতার নেট রান রেটও অনেক খারাপ হয়েছে। এখন এই দুই দলের মধ্যে যে কোনো এক দল জিতবে আর অন্য দল আরও সমস্যায় পড়বে। যে দল হারবে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে, আর যে দল জিতবে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কলকাতার জন্য হিসাব একই রকম। তাদের 13টি ম্যাচ বাকি, আর তার মধ্যে অন্তত 8টি জিততে হবে, অর্থাৎ সর্বোচ্চ 5টি হার তারা সহ্য করতে পারবে। যদি তার চেয়ে বেশি হার হয় তাহলে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। পয়েন্ট টেবিলে 8ম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা যে ম্যাচটি হেরেছে সেটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। তারা বড় ব্যবধানে হারেননি, মাত্র 11 রানে পরাজিত হয়েছে। আর এই 11 রানের পার্থক্য তৈরি ছিল সেলফের ক্রিকেট খেলার কারণে, যেখানে শশাঙ্ক সিং ও শ্রেয়াস আয়ার নিজেদের 100 রানের জন্য খেলেননি, বরং দলকে এগিয়ে নেওয়ার জন্য খেলেছিলেন। গুজরাট টাইটান্স এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে এবং সেটিতে হেরে গেছে, তাও আবার তাদের নিজস্ব হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর আমি আগেই বলেছি, যখন কোনো দল প্রথম ম্যাচে হেরে যায় তখন তাদের জন্য সমস্যাগুলো আরও বেড়ে যায়, কারণ তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের প্রথম ম্যাচে হেরে বসে আছে, তাই দুই দলের জন্য এই ম্যাচ জেতা জরুরি। কারণ কেউ IPL-এ যাত্রা টানা 2 হারের মাধ্যমে শুরু করতে চায় না। গুজরাট টাইটান্সের অবস্থা কলকাতা ও রাজস্থানের মতোই। 13টি ম্যাচ বাকি, যার মধ্যে অন্তত 8টি জিততে হবে, সর্বোচ্চ 5টি হার তাদের সহ্য সীমার মধ্যে থাকবে, তার বেশি হলে সমস্যা আরও বাড়বে। তবে তাদের শুরুটা একেবারে খারাপ হয়েছে। পয়েন্ট টেবিলে 7ম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা তাদের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পরাজিত হওয়ার পর লখনৌ সুপার জায়ান্টস এখন পয়েন্ট টেবিলে 6 নম্বর স্থানে রয়েছে। তবে তাদের নেট রান রেট তুলনামূলকভাবে ভালো।
ভালো, যার কারণে শূন্য পয়েন্ট থাকা দলগুলোর মধ্যে তারা সবার উপরে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে হবে এবং আমি আগেই বলেছি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ ছিল শুধু টেলার, আসল চিত্রনাট্য এখনও বাকি। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হায়দ্রাবাদ ইতিমধ্যে জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। লখনৌর জন্য এই ম্যাচ জয় পাওয়া অত্যন্ত জরুরি। হায়দ্রাবাদ একটি শক্তিশালী দল এবং যদি লখনৌ এখানে হেরে যায় তবে তাদের সমস্যা আরও বেড়ে যাবে। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছিল। অক্ষর প্যাটেলের নেতৃত্বে এই দলটি দুর্দান্ত শুরু করেছিল। তাদের পরবর্তী ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে হবে, যা 30শে মার্চ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হায়দ্রাবাদ কতটা শক্তিশালী দল তা তাদের আগের ম্যাচে বোঝা গেছে। দিল্লি ক্যাপিটালসের জন্য এটি একটি বড় ম্যাচ হতে চলেছে। তারা যদি প্লে অফ নিশ্চিত করতে চায় তবে 13টি ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততে হবে, অর্থাৎ তারা সর্বোচ্চ 6টি ম্যাচ হারতে পারবে শেষ পর্যন্ত লক্ষ্য প্লে অফে পৌঁছানো। তাই 13 ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততেই হবে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা একটি ম্যাচ খেলেছে এবং সেটিতে জয় পেয়েছে। বর্তমানে তারা 2 পয়েন্ট নিয়ে অবস্থান করছে এবং তাদের নেট রান +0.493 হওয়ার কারণে তারা এই অবস্থানে রয়েছে। আগামী ম্যাচে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যারা ইতিমধ্যে প্রথম ম্যাচে জয়লাভ করেছে। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে কারণ এখানে যে কোনো এক দল হারবে যা তাদের পয়েন্ট টেবিলে অবস্থান পরিবর্তন করতে পারে। চেন্নাই সুপার কিংসের জন্য হিসাব একই, 13টি ম্যাচ বাকি, যার মধ্যে অন্তত 7টি জিততে হবে। সর্বোচ্চ 6টি হার তারা সহ্য করতে পারবে। তৃতীয় স্থানে বর্তমানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা 2 পয়েন্ট নিয়ে এগিয়ে এসেছে। তাদের পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, যা 5 দিন পর অনুষ্ঠিত হবে। এই ম্যাচে পাঞ্জাব কিংস কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়, তবে তাদের জন্য সমীকরণ একই রয়ে গেছে। 13টি ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততেই হবে, তাই তাদের জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যারা একটি ম্যাচ খেলেছে এবং সেটিতে জয়লাভ করেছে। তারা 2 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে এবং তাদের নেট রান রেট +2.137 হওয়ার কারণে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছিল। তাদের পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, যা 28শে মার্চ অনুষ্ঠিত হবে। এটি একটি বড় ম্যাচ হতে চলেছে কারণ দুই দলে শক্তিশালী এবং উভয়ে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী অবস্থান রয়েছে। তবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য একটি ভালো দিক হলো তারা যদি বাকি 13 ম্যাচের মধ্যে মাত্র 7টি জিততে পারে তাহলে তারা প্লে অফে পৌঁছে যাবে, অর্থাৎ তাদের এখনও 6টি হারার সুযোগ রয়েছে, যা তাদের জন্য স্বস্তির বিষয়। এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ, তারা একেবারে বিধ্বংসী ফর্মে রয়েছে। একটি ম্যাচ খেলে তারা জয়লাভ করেছে এবং 2 পয়েন্ট অর্জন করেছে। তাদের নেট রান রেট +2.200, যা এখন পর্যন্ত প্রতিযোগিতার সেরা। তারা প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে, যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে একেবারে নিচে অবস্থান করছে। সানরাইজার হায়দ্রাবাদের জন্য হিসাব একই, 13টি ম্যাচের মধ্যে অন্তত 7টি জিততে হবে যাতে তারা প্লে অফ নিশ্চিত করতে পারে। এখন পয়েন্ট টেবিলে এই অবস্থা দেখে আপনার কি মতামত?